শীতের দিনের একটা ভাইরাল তরকারি আজকে রান্না করব, যেটা কি না শীত আসলে আমি প্রায় প্রতিদিনই খাই বলা যায়। আমার পছন্দের একটা সবজি, সেটা হলো ফুলকপি। আই থিঙ্ক সবারই পছন্দ। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার ঠান্ডা লেগে গলাটা একদম বসে গেছে। কারো যদি আমার কথা বুঝতে সমস্যা হয় তাহলে প্লিজ কষ্ট করে একটু বুঝে নেবেন। তো শুরুতে হচ্ছে তেলাপিয়া মাছগুলো আমি লবণ, হলুদ, তারপর মরিচের গুঁড়া সব কিছু দিয়ে তেলাপিয়া মাছটাকে একদম মচমচে করে ভেজে নিব। এই তরকারির মূল আকর্ষণই হচ্ছে মাছটাকে মচমচে করে ভাজতে হবে, তাহলে কিন্তু তরকারিটা খেতে অনেক মজা হয়। তো মাছটা ভাজা শেষ, আমি পাতিল নিয়ে আসছি। পাতিলের মধ্যে দিয়ে দিলাম তেল পরিমাণ অনুযায়ী। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি আর সাথে পেঁয়াজ। তো এখানে একটা বড় পেঁয়াজ দিছি, তাহলেই হবে। এখন এই পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। পেঁয়াজ আর কাঁচামরিচটাকে বেশি ভাজবো না, একদম বেরেস্তা করব না। একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা। তো এখানে আমি শুধু রসুন বাটাই ব্যবহার করব। এই ধরনের তরকারিতে আমার আদা বাটা অন্যান্য মশলা একদমই পছন্দ না। যত কম মশলায় রান্না হয় আমার কাছে মনে হয় তত মজা হয়। তো এখানে দিয়ে দিচ্ছি এখন হলুদের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিব এখানে ধনিয়ার গুঁড়া, কারণ এখানে কিন্তু আমি সামান্য একটু পানিও দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায়। তো ধনিয়ার গুঁড়া দিচ্ছি আর জিরার গুঁড়া দিব। তো মশলা মোটামুটি সব কিছুই দিয়েছি, বাট অল্প করে এগুলো দিলাম। আর মরিচের গুঁড়াটা কিন্তু অনেক ভালো, খুব সুন্দর একটা কালার আসছে আর প্রচুর ঝালও ছিল। এটা কিন্তু খোলা মশলা, তারপরে অনেক ঝাল ছিল, বিশ্বস্ত আর কি জায়গা থেকে নেওয়া। তো যাই হোক, এখানে হচ্ছে দিয়ে দিয়েছি আলু। আলুটাকে দিয়ে এই মশলার সাথে একটু কষাতে হবে, কারণ এরপরে যেই সবজিটা দিতে যাচ্ছি সেটা দেওয়ার পরে এত বেশি নাড়াচাড়া করলে আর কি সবজিটা গলে যাবে। তো আলুটাকে আমি মোটামুটি একটু পানি দিয়ে ভালো করে রান্না করে নিব। এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এটা রান্না করতে হবে। পানিটা শুকিয়ে একদম তেল ছেড়ে দিবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা রান্না করে নিয়েছি। এই তো দেখেন তেল ভেসে উঠেছে। আমার আলুটা মোটামুটি রান্না করা শেষ। আমার আলুটা প্রায় হাফ সিদ্ধর বেশি হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি, আর ফুলকপির সাথে ডাঁটাগুলোও কিন্তু খেতে অনেক মজা লাগে। আমি তো সব ডাঁটাই প্রায় নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, এখন হচ্ছে তরকারিগুলোকে কষানোর পালা, কষিয়েও নিয়েছি। এই তো, এটা কিন্তু বেশি কষাতে যাবেন না, তাহলে গলে যাবে একদম। তো আমি তরকারিটাকে মোটামুটি কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে ঝোলের পানি। আর এই তরকারিটার ঝোলটা যত বেশি মানে আমার কাছে আর কি মনে হয় যত বেশি ঝোল থাকে তত মজা লাগে। তো আমি একটা পারফেক্ট গ্রেভির মতো করে ঝোল রাখবো। তো এই তো বলক চলে আসছে, ঝোলটা একটু রান্না হয়েছে, তখন দিয়ে দিলাম ভেজে রাখা সেই মাছগুলো। এখন এটাকে ভালো করে রান্না করে নিয়ে দিয়ে দিচ্ছি ওপর দিয়ে ধনিয়া পাতা। ধনিয়া পাতা ছাড়া কিন্তু এই তরকারিটা একদম অসম্পূর্ণ। তো এই তো দেখেন লাস্ট ফাইনাল লুক আমার তরকারির। এই তো কত সুন্দর লাগছে, এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। তো আমার রেসিপি ভালো লাগলে একটা করে শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।